প্রত্যন্ত একটি গ্রাম, যেখানে জ্ঞানের আলো ছড়াচ্ছেন সেই গ্রামের এক যুবক। শুধু তাই নয়, বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য ব্যবস্থা করেছেন অক্ষর জ্ঞান ক্লাসের। গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় তৈরি করেছেন একটি পাঠাগারও। নীলফামারীর অনার্স পড়ুয়া আলমগীর হোসেনের গল্প জানাচ্ছেন রায়হান সুবুক্তগিন। নীলফামারীর সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর গ্রাম। এ গ্রামেরই যুবক আলমগীর হোসেন। স্বেচ্ছায় গ্রামবাসীদের মধ্যে জ্ঞানের আলো ছড়াচ্ছেন তিনি। প্রথমে খোলা আকাশের নিচে অক্ষর জ্ঞান কার্যক্রম চালান। এরপর সবার সহযোগিতায় বই পড়ার অভ্যাস গড়ে তুলতে তৈরি করেন পাঠাগার। শিক্ষার্থীরা বই পড়তে আগ্রহ প্রকাশ করার কারণে আমার মাথায় একটা চিন্তা জাগলো যে গ্রাম পর্যায়ে একটা পাঠাগার তৈরি করলে কেমন হয়। তারই ধারাবাহিকতায় 2017 সালে আমি একটা পাঠাগার তৈরি করেছি, নাম দিয়েছি সেতুবন্ধন পাঠাগার। শুধু বই পড়া নয়, সেতুবন্ধন পাঠাগারে চলে মহানুভবতার চর্চা। গ্রামবাসীর অপ্রয়োজনীয় জিনিস পাঠাগারের একটি দেয়ালে ঝুলিয়ে রাখা হয়। রেখে দেয়া এমন নানা জিনিস উপকারে আসছে অন্যদের। পাঠাগারটি গ্রামের নতুন প্রজন্মকে দিচ্ছে জ্ঞান, সেই সাথে ছড়াচ্ছে মানবিকতার গান। এবং আমার পিতা মোহাম্মদ সেকেন্দার আলী, উনি আমাদের 300 জায়গা দিয়েছে, সেখানে আমাদের কাঠামো তৈরি করি এবং এই কাঠামোতে প্রতিনিয়ত আমাদের 300 জন পাঠক আসতেছে। এই পাঠাগারটি হওয়ার কারণে আমরা আজকে এখানে এসে বই পড়তে পারতেছি। বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেছি। নন্টে ফন্টে গল্পের বই, উপন্যাস, রচনা, কবিতা এগুলো পড়ি। অনেকেই নিরক্ষর থেকেই আক্ষরিক অবস্থায় ফিরে আসছে এবং নিজেকে স্বাবলম্বী বোধ মনে করতেছে। 2017 সালে যাত্রা শুরু করে সেতুবন্ধন পাঠাগারে বর্তমানে বইয়ের সংখ্যা প্রায় 1,500। রায়হান সুবুক্তগিন, নীলফামারী, চ্যানেল 24।